আকাশে উড়ছে মার্কিন যুদ্ধবিমান। ভেনেজুয়েলার আন্তর্জাতিক জলসীমায় সামুদ্রিক জাহাজ। হঠাৎ সেখানে বোমা ফেলেই উড়ে গেল মার্কিন ফাইটার জেট। এভাবে গত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত কয়েক দফা হামলায় অন্তত ২৭ জন ভেনেজুয়েলার নাগরিকদের হত্যা করেছে আমেরিকা। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্ব এবার আরেক যুদ্ধের মুখোমুখি। ছায়া যুদ্ধ থেকে বেরিয়ে এবার সরাসরি যুদ্ধে নামছে আমেরিকা। ভেনেজুয়েলায় স্থল অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সরাসরি ও সর্বাত্মক যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন কী বার্তা দিচ্ছে? অতীতে সিআইএর অভিযানের পরিণতি কি হয়েছিল? ভেনেজুয়েলা থেকে কি চায় আমেরিকা? বিস্তারিত তুলে ধরব এবারের প্রতিবেদনে। প্রথমেই একটু জেনে আসি অতীতে সিআইএর গোপন অভিযানের পরিণতি কি হয়েছিল। তাহলে ভেনেজুয়েলায় আক্রমণের কারণ ও পরিণতি আরও পরিষ্কার হবে। সিআইএর যত গোপন অভিযান ১৮০০ সালের শেষ ভাগ থেকে শুরু করে শীতল যুদ্ধকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গোপন অভিযানগুলো লাতিন আমেরিকায় এক একটি অদ্ভুত বাস্তবতা তৈরি করে। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। গুয়েতেমালায় ১৯৫৪ সালে নির্বাচিত নেতা হাকোবো আরবেঞ্জকে উৎখাতের পর দেশটি দশকের পর দশক গৃহযুদ্ধ ও সামরিক শাসনের কবলে পড়ে। মার্কিন স্বার্থে পরিচালিত ইউনাইটেড ফ্রুট কোম্পানির প্রভাবে লাখো কৃষক তাদের জমি হারায়। তৈরি হয় ভয়াবহ দারিদ্র। কিউবায় ১৯৬১ সালে ব্যর্থ বে অফ পিগস অভিযান শুধু ফিদেল কাস্ত্রোর অবস্থান মজবুত করে না, বরং কিউবাকে সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ করে তোলে। এই ব্যর্থতাই পরে কিউবান মিসাইল সংকট সৃষ্টি করে, যা মানব সভ্যতাকে পারমাণবিক যুদ্ধের কিনারায় নিয়ে গিয়েছিল। ব্রাজিল, বলিভিয়া ও ইকুয়েডরে ৬০-এর দশকের অভ্যুত্থানগুলো একের পর এক সামরিক জান্তা সরকার প্রতিষ্ঠা করে। তারা ছিল যুক্তরাষ্ট্রপন্থী, কিন্তু দেশগুলোর ভেতরে মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন, রাজনৈতিক হত্যা ও সেনা শাসনকে বৈধ করে তোলে। ৭০-এর দশকে চালানো অপারেশন কন্ডোর ছিল লাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সমন্বিত দমন নীতি। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া, প্যারাগুয়ে ও ব্রাজিল এই ৬ দেশে স্বৈরশাসকরা মিলিতভাবে হাজার হাজার বামপন্থী কর্মী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রকে হত্যা করে বা নিখোঁজ করে দেয়। চিলিতে ১৯৭৩ সালে সালভাদোর আলেন্দের হত্যার মধ্য দিয়ে নির্বাচিত বামপন্থী সরকারের পতন ঘটে, আর ক্ষমতায় আসে জেনারেল অগাস্তো পিনোচে, একজন নির্মম স্বৈরশাসক। যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এই অভ্যুত্থান চিলিকে অর্থনৈতিকভাবে উন্মুক্ত বাজারের ল্যাবরেটরিতে পরিণত করে, কিন্তু তার বিনিময়ে হারিয়ে যায় মুক্ত চিন্তা, মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা। ৮০-এর দশকে এল সালভেদর, গ্রানাডা ও পানামায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ কমিউনিজম প্রতিরোধ নামে পরিচিত হলেও আসলে সেগুলো ছিল কর্পোরেট ও কৌশলগত আধিপত্য বজায় রাখার অংশ। পানামার নেতা ম্যানুয়েল নোরিয়েগা, যিনি একসময় সিআইএর ঘনিষ্ঠ ছিলেন, তিনি পরে মার্কিন হামলার টার্গেট হন। এ যেন নিজের সৃষ্ট দানবের পতন। ভেনেজুয়েলা যুদ্ধ ২০২৫, পুরনো সিআইএ কৌশলের নতুন সংস্করণ। ২০২৫ সালে ভেনেজুয়েলায় যা ঘটছে তা কেবল একটি সীমিত সংঘাত নয়, বরং সিআইএ নির্ভর এক পুরনো মার্কিন কৌশলের পুনর্জন্ম। পার্থক্য শুধু এবার এই অভিযান প্রকাশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনেই হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্র সরাসরি একটি লাতিন আমেরিকান রাষ্ট্রে স্থল অভিযান চালাচ্ছে।
এই সিদ্ধান্ত মার্কিন নীতিতে একটি বড় বাঁক। ঠান্ডা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সাধারণত প্রক্সি বা অর্থনৈতিক যুদ্ধের কৌশল নিত, কিন্তু এবার সামরিক হস্তক্ষেপের পথে হেঁটেছে। ট্রাম্পের যুক্তি আমেরিকার নিরাপত্তা ও শান্তি সুরক্ষা। বাস্তবে এর পেছনে রয়েছে তেল, সোনা ও লিথিয়ামের মতো খনিজ সম্পদের নিয়ন্ত্রণ এবং ল্যাটিন আমেরিকায় চীনা ও রুশ প্রভাব ঠেকানো। ভেনেজুয়েলার তেলের মজুদ বিশ্বের সবচেয়ে বড়। দেশটির কাছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রমাণিত তেল রিজার্ভ রয়েছে। দীর্ঘ অর্থনৈতিক অব্যবস্থাপনা, নিষেধাজ্ঞা এবং মুদ্রাস্ফীতির কারণে দেশটি বিপর্যস্ত। বিশ্লেষকদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য এই প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই আমেরিকা ফার্স্ট নীতির নামে বিদেশি জ্বালানি বাজারে আধিপত্য স্থাপন করার প্রচেষ্টা নতুন নয়। এই তেল চক্রে মার্কিন কর্পোরেট স্বার্থ যেমন সক্রিয়, তেমনি ভেনেজুয়েলা বহু বছর ধরেই চীনের বিনিয়োগে পরিণত হয়েছে দক্ষিণ গোলার্ধের জ্বালানি ঘাঁটি। ট্রাম্প প্রশাসন মনে করে এই অর্থনৈতিক বলয় ভেঙে না দিলে আমেরিকার মনোরো নীতি অর্থাৎ ল্যাটিন আমেরিকায় একচ্ছত্র প্রভাব চিরতরে হারাবে। ভেনেজুয়েলায় সামরিক উপস্থিতি স্থাপন করলে যুক্তরাষ্ট্র শুধু তেল সম্পদ নয়, বরং সমগ্র দক্ষিণ আমেরিকায় একটি কৌশলগত ঘাঁটি পেতে পারে। অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো, যিনি সম্প্রতি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তার ভূমিকাও প্রশ্নের মুখে। অনেকে মনে করেন তার নোবেল জয় কূটনৈতিকভাবে ওয়াশিংটনের কৌশলের অংশ, যাতে আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন হস্তক্ষেপকে গণতন্ত্র পুনরুদ্ধারের মিশন হিসেবে বৈধতা দেওয়া যায়। সব মিলিয়ে ভেনেজুয়েলা যুদ্ধ 2025 সালে স্পষ্ট করে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে যুক্তরাষ্ট্র পরোক্ষ প্রভাবের রাজনীতি চালিয়ে আসছিল, ট্রাম্প আমলে সেই প্রাচীন সামরিক হস্তক্ষেপ আবার ফিরে এসেছে। এটি শুধু এক দেশের সংঘাত নয়, বরং এক ঘোষিত বার্তা। আমেরিকা আবার যুদ্ধক্ষেত্রে ফিরছে এবং এবার মঞ্চ ল্যাটিন আমেরিকা। ভেনেজুয়েলার ওপর বর্তমান সামরিক চাপ একটি কেবল অঞ্চলীয় অর্থাৎ তাৎক্ষণিক সংঘাত নয়, এটি ল্যাটিন আমেরিকার রাজনৈতিক, মানবিক ও অর্থনৈতিক কাঠামোতে দীর্ঘস্থায়ী ধাক্কা দিতে পারে। সবচেয়ে জরুরি প্রভাবগুলো হবে শরণার্থী স্রোত, আঞ্চলিক ভঙ্গুরতা, মানবিকতার সংকট ও অপরাধী নেটওয়ার্কের ক্ষমতায়ন। এগুলো একসঙ্গে কাজ করলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা বছরের পরিবর্তে দশকব্যাপী ক্ষতিগ্রস্ত হতে পারে। দর্শক, এই অবস্থায় বর্তমান বিশ্ব আসলে কোন পথে? তথাকথিত শান্তির ঠিকাদার আমেরিকা বিভিন্ন দেশের সরকার উৎখাতে এত মরিয়া কেন? বাংলাদেশেও মার্কিন প্রভাব কতটা দূরভিসন্ধিমূলক বলে আপনারা মনে করেন? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান। সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।